নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে 47 পৃষ্ঠার কাজ ক্ষয়ের সমাধান নিয়ে আলোচনা করব। খ নাম্বারে 4টি ভাজ্য রাশি দেওয়া আছে এবং প্রতিটি ভাজ্য রাশির জন্য একটি করে ভাজক রাশি দেওয়া আছে। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করতে হবে। প্রথমে 1 নম্বর সমস্যাটি সমাধান করব। 1 নম্বর যে ভাজ্য রাশিটি দেওয়া আছে, এই ভাজ্য রাশিটির চলক হলো x। এই ভাজ্য রাশিটিকে এইভাবে লিখতে হবে। মনে করি p অফ x সমান এই ভাজ্য রাশিটি আমরা এখানে লিখলাম। চলক যদি x হয় তাহলে x লিখতে হবে, y থাকলে y লিখতে হবে। যেহেতু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করতে হবে, সেহেতু আমাদের নিয়মটা জানা থাকতে হবে। মনে করো এটি একটি বহুপদী রাশি। এই বহুপদী রাশির ভাজক হলো x মাইনাস a। সুতরাং ভাগশেষ উপপাদ্যের জন্য আমাদের এভাবে লিখতে হবে, p অফ x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ p অফ a হবে। এই যেখানে যে ভাজক আছে x মাইনাস a, এখানে মাইনাস a আছে, এই জন্য প্লাস a হবে। আর এটা যদি প্লাস a থাকতো তাহলে এখানে মাইনাস a লেখা লাগতো। সুতরাং এটার মতো করে আমাদের লিখতে হবে p অফ x কে x মাইনাস 2 দ্বারা, এই যেখানে কি আছে x মাইনাস 2, এই x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ p অফ 2 হবে। এখানে যেহেতু মাইনাস 2 আছে এই জন্য প্লাস 2 দিতে হবে, প্লাস চিহ্নটা দিতে হবে না। অর্থাৎ চলক x এর স্থানে 2 বসিয়ে এখান থেকে আমরা যে মানটি পাবো সেটাই হবে ভাগশেষ। সুতরাং p অফ 2 সমান এই যে এখানে আমরা যেটা লিখেছি সেটাই আমরা এখানে লিখেছি। এই পিটা হলো এই পি, আর x এর স্থানে আমরা 2 বসিয়ে দিয়েছি। সুতরাং এই বহুপদী রাশিতে যে পদগুলোতে x আছে x এর স্থানে 2 বসাতে হবে। প্রথমে 4 আছে, 4 লিখতে হবে, x এর স্থানে 2 বসাতে হবে। x এর উপর যেহেতু পাওয়ার 3 আছে তাহলে এইভাবে লিখতে হবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে 7 × 2 লিখতে হবে। সবশেষে আছে প্লাস 10। এখন এগুলোকে পাওয়ার মুক্ত করে ইন্টু করতে হবে। 2 কিউ 8 হবে, 8 এর সাথে 4 ইন্টু করলে 32 হবে, মাইনাস 7 এবং 2 ইন্টু করলে 14 হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে 10 লিখতে হবে। এই দুইটার আগে প্লাস চিহ্ন আছে, যোগ করতে হবে, 42 হবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে 14 লিখতে হবে। 42 থেকে 14 বাদ দিলে হবে 28। এটাই নির্ণয় ভাগশেষ। এভাবে সবগুলো সমস্যা সমাধান করতে হবে। এবার 2 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে যে বহুপদী রাশিটি দেওয়া আছে, এই বহুপদী রাশির চলক হলো x। তাহলে এইভাবে লিখতে হবে, মনে করি p অফ x, এই যে বহুপদী রাশিটি আমরা এখানে লিখেছি। এরপর এটার মতো করে লিখতে হবে p অফ x কে x প্লাস 1, এই যেখানে কি আছে x প্লাস 1, x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ। এখানে যেহেতু প্লাস 1 আছে এই জন্য এখানে মাইনাস 1 লিখতে হবে। p অফ x কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ p অফ মাইনাস 1 হবে। সুতরাং এখন আমরা x এর স্থানে মাইনাস 1 বসিয়ে হিসেব করি। p অফ মাইনাস 1 সমান, প্রথমে আছে 5 x টু দি পাওয়ার 3, 5টা প্রথমে লিখতে হবে। x এর স্থানে আমাদের বসাতে হবে মাইনাস 1, যেহেতু উপরে পাওয়ার 3 আছে পাওয়ার 3 আমরা এখানে দিয়ে দিয়েছি। মাইনাস 11 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার হবে, মাইনাস 3 ইন্টু 1 হবে, মাইনাস 1 হবে, প্লাস 4। এখন এগুলোকে আমরা পাওয়ার মুক্ত করি। প্রথমে আমরা 5 লিখলাম, এখানে 3টা মাইনাস আছে যেহেতু পাওয়ার 3, 2টা মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, একটা মাইনাস এখানে থেকে যাবে। আর একের উপর যত পাওয়ারই হোক তার মানে একই হবে, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে মাইনাস 1। আর এখানে মাইনাস কয়টা আছে, 2টা আছে যেহেতু পাওয়ার 2, মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ এরকম হবে মাইনাস 11 ইন্টু 1। এরপর এগুলো যা আছে তাই লিখতে হবে। এখন আমরা ইন্টু করে নেই, এই 5 এর সাথে মাইনাস 1 ইন্টু করলে মাইনাস 5 হবে। এরপর মাইনাস চিহ্ন, 11 এবং 1 ইন্টু করলে 11 হবে। তারপরে এই মাইনাস আর এই মাইনাস কি হবে, প্লাস হবে। 3 এর সাথে 1 ইন্টু করলে 3 হবে। সবশেষে আছে প্লাস 4। এখন এই দুইটার আগে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করতে হবে, 16 হবে। আর এই দুইটার আগে প্লাস চিহ্ন দিয়ে এই দুইটাকে যোগ করতে হবে, 7 হবে। মাইনাস 16 থেকে প্লাস 7 বাদ দিলে কত হবে, মাইনাস 9 হবে। এটাই নির্ণয় ভাগশেষ। এরপর 3 নম্বর সমস্যাটি সমাধান করব। 3 নম্বরে যে ভাজ্য রাশি দেওয়া আছে এটার চলক হলো y,
তাহলে এইভাবে লিখতে হবে, মনে করি পি অফ ওয়াই সমান সমান এই ভাজ্য রাশিটি আমরা এখানে লিখলাম। এরপর এটার মতো করে লিখতে হবে পি অফ এক্স কে ওয়াই প্লাস থ্রি, যেখানে কি আছে ভাজক হলো ওয়াই প্লাস থ্রি, ওয়াই প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ, এখানে যেহেতু প্লাস থ্রি আছে এজন্য মাইনাস থ্রি হবে। পি অফ ওয়াই কে ওয়াই প্লাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ মাইনাস থ্রি হবে। অর্থাৎ চলক ওয়াই এর স্থানে আমরা এবার মাইনাস থ্রি বসিয়ে হিসেব করব। সুতরাং পি অফ মাইনাস থ্রি সমান 2 ইন্টু মাইনাস থ্রি হোল কিউ, যেহেতু ওয়াই এর উপর পাওয়ার থ্রি আছে, এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে। ওয়াই এর স্থানে আমাদের বসাইতে হবে মাইনাস থ্রি, উপরে পাওয়ার 2 আছে, এরপর আবার মাইনাস, ওয়াই এর স্থানে আবার বসাইতে হবে মাইনাস থ্রি, এরপর মাইনাস 4। এগুলোকে আমরা পাওয়ার মুক্ত করি। 2 ইন্টু এখানে 3টা মাইনাস আছে, 2টা মাইনাস প্লাস হবে, একটা মাইনাস থেকে যাবে, আর 3 কিউ হবে কত 27। আর এখানে কি আছে 2টা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা এখানে লিখতে হবে। এই মাইনাসের আর দিতে হবে না, যেহেতু পাওয়ার 2, 3 তারিখে 9 হবে। এই মাইনাসের মাইনাস ইন্টু করলে প্লাস হবে এবং এখান থেকে 3 পাওয়া যাবে। সবশেষে আছে মাইনাস 4। এই 2 এবং মাইনাস 27 ইন্টু করলে কত হবে মাইনাস 54 হবে। এরপরে মাইনাস 9, এরপর আছে প্লাস 3 এবং সবশেষে আছে মাইনাস 4। যেগুলোর আগে মাইনাস চিহ্ন আছে সেগুলো মাইনাস চিহ্ন দিয়ে যোগ করতে হবে, যোগ করলে এখান থেকে পাওয়া যাবে 67। আর এখানে কি আছে প্লাস 3, এই প্লাস 3 আমরা লিখলাম। মাইনাস 67 থেকে প্লাস 3 বাদ দিলে কত হবে মাইনাস 64 হবে। এটাই আনসার, অর্থাৎ নির্ণয় ভাগশেষ। সবশেষে আমরা 4 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে যে বহুপদী রাশিটি দেওয়া আছে এর চলক হলো এক্স, অর্থাৎ এইভাবে লিখতে হবে, মনে করি পি অফ এক্স সমান এই যে এই বহুপদী রাশিটি আমরা লিখলাম। এরপর এখানে কি আছে ভাজক হলো 2x প্লাস 1, এই যে এটার মতো করে লিখতে হবে। পি অফ এক্স কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ মাইনাস 1 ডিভাইডেড 2 হবে। এই যে এখানে কি আছে 2x প্লাস 1, 2x প্লাস 1 সমান যদি আমরা 0 ধরি তাহলে 2x সমান মাইনাস 1 হবে, বা x সমান হবে মাইনাস 1 ডিভাইডেড 2। সেই মাইনাস 1 ডিভাইডেড 2টা এখানে লেখা হয়েছে। এখন এই মানটা এই বহুপদী রাশিতে বসাইতে হবে। সুতরাং পি অফ মাইনাস 1 ডিভাইডেড 2 সমান 2 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড 2 হোল কিউ প্লাস, এরপর আবার এখানে কি করতে হবে মাইনাস 1 ডিভাইডেড 2 বসাইতে হবে, উপরে যেহেতু পাওয়ার 2 আছে, মাইনাস এখানে আছে 11 ইন্টু এক্স, অর্থাৎ 11 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড 2 বসাইতে হবে প্লাস 10। এখন আমরা পাওয়ার মুক্ত করি। 2 ইন্টু এখানে 3টা মাইনাস আছে, একটা মাইনাস থেকে যাবে, 1 কিউ 1ই হবে, 2 কিউ 8 হবে, অর্থাৎ 1 ডিভাইডেড 8 হবে মাইনাস চিহ্ন দিয়ে, প্লাস এখানে মাইনাস 2টা আছে, যেহেতু পাওয়ার 2 আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 1 স্কোয়ার 1 হবে আর 2 স্কোয়ার হবে 4, অর্থাৎ 1 ডিভাইডেড 4 হবে। এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করতে হবে, প্লাস হবে, এবং 18 ইন্টু 1 ডিভাইডেড 2 লিখতে হবে, সবশেষে আছে প্লাস 10। এই পাশে যেহেতু আর জায়গা নেই আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। এখন এই 2 দ্বারা যদি আমরা 8 কে কেটে দিই এখান থেকে 4 পাওয়া যাবে। আবার এই যে এখানে কি আছে 18 ইন্টু 1 ডিভাইডেড 2, এখানে কেটে দিলে 2 দ্বারা কেটে দিলে এখান থেকে পাওয়া যাবে 9। কাটাকাটি করার পর আমরা কি পাবো, এখান থেকে পাবো মাইনাস 1 ডিভাইডেড 4, এরপর এখানে আছে প্লাস 1 ডিভাইডেড 4, আর এখানে এগুলো ইন্টু করতে হবে, 9 এর সাথে 1 ইন্টু করতে হবে, তাহলে 9 পাওয়া যাবে, সবশেষে প্লাস 10। এখন এই মাইনাস 1 ডিভাইডেড 4 প্লাস 1 ডিভাইডেড 4 কেটে যাবে, কেটে এখানে কি পাওয়া যাবে এই 9 এবং 10 যোগ করলে 19 পাওয়া যাবে। এটাই নির্ণয় ভাগশেষ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।